গেরুয়া রঙের পতাকা, যেখানে জয় শ্রীরাম লেখা, বিশ্ব হিন্দু পরিষদের লোগো দেওয়া, বজরং দলের লোগো দেওয়া পতাকা। গেরুয়া রং হলেই সেটা হিন্দুত্বের পতাকা, এরকম মূর্খতা যাদের মনের মধ্যে আছে, নির্ভীক উত্তরটা তাদের জন্য নয়, এই বাংলাটাও তাদের জন্য নয়, এই দেশটাও তাদের জন্য নয়। একটা পতাকার রং গেরুয়া হয়ে গেলে সেটা হিন্দুত্বের প্রতীক হয় না, সেটা আপনাকে প্রথম লাইনে বুঝতে হবে। এই গেরুয়া বাহিনী পাঠান সিনেমায় দীপিকা পাডুকোনের গেরুয়া বিকিনি দেখেও বলে দিয়েছিল যে গেরুয়াকে অপমান করা হয়েছে। এই গেরুয়া বাহিনী দিলওয়ালে ছবিতে শাহরুখ খানের লিপে গেরুয়া গান শুনেও বলে দিয়েছিল অরিজিৎ সিং তো আসলে বার্তা দিচ্ছে গেরুয়া বাহিনীকে যে আমি তোমাদের সঙ্গে আছি। এ গেরুয়া সে গেরুয়া নয়, গেরুয়া কারোর বাবার কেনা রং নয়। এই গেরুয়া বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল স্পেসিফিক্যালি বলছি, এই লোগোগুলো দেওয়া যে পতাকা, যেটাকে হিন্দুত্বের পতাকা হিসেবে বারবার মার্কেটে মার্কেটিং করার চেষ্টা হয়, এই পতাকাগুলো কারা লাগাতে যাচ্ছে? আমার ধর্মের ঠাকুর মশাই, আমার ধর্মের এমন কোনো সেবাশ্রম, এমন কোন সংঘ যারা মানুষের পাশে থাকেন না। এই গেরুয়া পতাকাগুলো লাগাতে যাচ্ছিল বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল এবং ভারতীয় জনতা পার্টি। নামে বজরং থাকলে বজরং বলির দল হয় না ওটা। রামনবমীকে কেন্দ্র করে প্রত্যেক বছর, প্রতিটা বছর হিংসা হানাহানি কেন? লোকনাথ উৎসব হয় না, গণেশ চতুর্থী হয় না, দুর্গাপুজো হয় না, কালী পুজো হয় না, কিন্তু দেখবেন যত রাগ, আরে গতকালকে তো হনুমান জয়ন্তী গেছে, কোন হিংসাটা হয়েছে? কিন্তু যত রাগ দেখবেন, যত ক্রোধ, যত আক্রোশ, যত হানাহানি, সবকিছু রামনবমীর দিনের জন্য তোলা থাকে। কেন? কেন? এবার কিন্তু পারেনি ভারতীয় জনতা পার্টি নামক এই বিচ্ছিন্নতাবাদী সংগঠন এবং তাদের অধীনস্থ ঠাকুর দেবতার ছবি দিয়ে রাজনৈতিক মার্কেটিং করা বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ। আমি হিন্দু হয়ে বলছি, আমি এদেরকে আমার লোক মনে করি না। আমি হিন্দু হয়ে বলছি, আমি বিশ্বাস করি না ভারতীয় জনতা পার্টির খাতায় নাম লেখানো, বিশ্ব হিন্দু পরিষদের নাম লেখানো, বজরং দলে নাম লেখানো মানেই আমার হিন্দুত্ব হিন্দুত্ব, আর না হলে আমি হিন্দু নই। আমি এটা মনে করি না। এই ন্যারেটিভ কার? আমি আবারও বলছি, ওই গেরুয়া পতাকা আমার হিন্দুত্বের প্রমাণ নয়। যে পতাকা কোনো রাজনৈতিক দল ব্যবহার করে সে পতাকা আমার ধর্মের পতাকা হতে পারে না, আমি মেনে নেব না। আমি বকলমে কোনো রাজনৈতিক অপশক্তির হাত শক্ত করতে দেব না আমার ধর্মের নামে। মা কালীও আমার ধর্মের, বাবা লোকনাথও আমার ধর্মের, গণেশও আমার ধর্মের, দুর্গাও আমার ধর্মের। একটা স্পেসিফিক এজেন্ডা কেন্দ্রিক একটা পতাকাকে আমি আমার ধর্মের পতাকা, আমার ধর্মের প্রতিনিধিত্ব করার রাইট আমি দেব না। দেখবেন আউট অফ ন্যারেটিভ কিছু বলদ চতুর্দিকে জয় শ্রীরাম লেখে। এরা কিন্তু সকালে উঠে জয় শ্রীরাম বলে না, এরা শুভ কাজ করার সময় জয় শ্রীরাম বলে না, কিন্তু যখন বলদগুলোর কোথাও পেরে ওঠে না কথায়, তত্ত্বে, যুক্তিতে, পাট করে জয় শ্রীরাম লিখে দেয়। রাম তোদের পলিটিক্যাল ম্যাসকট, তোর বাবার জমিদারি। হিন্দুত্বের প্রথম পাতাগুলো লেখা রয়েছে যে রাম সেই নারায়ণ, যে নারায়ণ সেই রাম। তুই শেখাবি রাম, তুই হিন্দুদেরকে রাম শেখাবি।